জয় সেরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আজকে রয়েছে এখন রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ। যেখানে গুরু মহারাজ আসলেন, হাজার হাজার ভক্ত, কমপক্ষে তো 7,500 ভক্ত হবে। এখানে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন রঘুনাথ, যার ফলে তিনি চৈতন্য মহাপ্রভুর পার্ষদে পরিণত হয়েছিলেন। সেই রঘুনাথের জন্মভিটা, অপূর্ব কথা। রঘুনাথ যিনি, তার ঐশ্বর্য ছিল, মানে বাপের ঐশ্বর্য ছিল ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। তার স্ত্রী ছিল অপ্সরার মতো দেখতে। আমার তো টুকটাক ঘরে একটু টাকা পয়সা থাকলেই আটকে যায়, কিন্তু রঘুনাথের কি ছিল? প্রত্যেক ভজনশীল ব্যক্তির রঘুনাথ সম্পর্কে একটু আঁচ করতে পারলেই সে বিষয় বাসনা থেকে মুক্ত হবে। রঘুনাথের জন্মভিটা আদি সপ্তগ্রাম, হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। গুরু মহারাজ প্রায় বলতে গেলে 200 জন বিদেশি ভক্ত নিয়ে, দেশি বিদেশি সব মিলিয়ে ওখানে 2 দিনের প্রোগ্রাম। তবে গুরু মহারাজ একদিন গেছিলেন, আমিও একদিন এলাম। আজকে গতকালকে থেকে দেশি বিদেশি ভক্তরা এখানে উপনীত হয়েছেন। রঘুনাথের বাবা এবং জ্যাঠামশাই হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, 2 বাবা জ্যাঠার একটাই ছেলে রঘুনাথ। কিন্তু ছোট থেকেই সে ধর্মের প্রতি খুব আসক্ত। বিশেষ করে রঘুনাথ ছোটবেলায় পড়াশোনা করছিলেন বলরাম দাসের গৃহে, মানে বলরাম আচার্য। আর এই বলরাম আচার্য হরিদাস ঠাকুরের ভক্ত ছিলেন। যখন যখন হরিদাস ঠাকুরের কৃপাপ্রাপ্ত ছিলেন, হরিদাস ঠাকুর আসতেন, সৎসঙ্গ হতো। হরিদাস ঠাকুরের সঙ্গ পেয়েছেন রঘুনাথ, যার ফলে ছোট থেকেই চৈতন্য মহাপ্রভুর প্রতি আসক্ত হয়ে ওঠে। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে যাচ্ছেন, তখন রঘুনাথ খবর পেয়েছে। আর তিনি ছুটে ছুটে এসেছেন শান্তিপুরে মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভু, আমি আপনার সঙ্গে আর থাকবো, আমার ঘরে থাকতে একদম ইচ্ছা হয় না। মহাপ্রভু তাকে শিখিয়েছিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হয়। তুমি স্থির হও, এত তাড়াতাড়ি আকুপাকু করো না। ঘরে যাও, শান্ত ছেলের মতো সংসার করো, পড়াশোনা করো, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। মহাপ্রভু বলেন, বাড়ি যাও, স্থির হও, বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিও কোন চলে। যখন আমি বৃন্দাবন দেখে ফিরবো এই রাস্তায়, তখন আমার সঙ্গে দেখা করো। আসিও কোন ছলে। মন্দিরে জয়েন করতে হবে, ভক্তি করতে গেলেও ছল করে ভক্তি করতে মহাপ্রভু শেখাচ্ছেন। তবে তুমি আমা পাশ আসিও কোন ছলে। ছলটা কি না? সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমাবে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। সে ছল, ভক্তি করতে গেলেও ছলনা করে ভক্তি করতে হবে। সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে।
এত কই মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসে মহাপ্রভু শিক্ষা আচরণ। এভাবে মহাপ্রভু তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালেন এবং বাড়িতে গিয়ে সে একদম বাধ্য ছেলের মতো বাবার সঙ্গে থাকলো, পড়াশোনা করলো, বাবা মা খুশি। আবার 2 বছর পরে আবার মন উচ্চাটন পালাবেন, বাবা মা জোর করে বেঁধে রাখে, পাহারাদার দিয়ে রাখে। তার মা বলছেন ছেলে বাতুল হয়ে গেছে, একে বাঁধো, বেঁধে রাখো। তখন বাবা বলছেন ইন্দ্র, বাবা তাকে শুনুন, বাড়িতে ছেলে যখন একটু খামখেয়ালি হয়ে যায়, বাবা মা কী করেন বলেন তো? বোঝা চাপিয়ে দেয়। বোঝাটা মানে তাকে বিয়ে করিয়ে দেয়। বিয়ে করিয়ে দিলে কাঁধে জোয়ালে না, গরুর কাঁধে জোয়াল পড়ে, জোয়াল পড়লে তাকে খাটতে হবে, সংসার করতে হবে। মেয়ে তো তাকে বেঁধে ফেলে, বলে না বিয়ের সময় 7 পাকে বাঁধা, মেয়েরা ছেলেদেরকে এমন বাঁধে 7 পাক দিয়ে, সে আর ঘর ছেড়ে বেরোতে পারে না। তো তার বাবা বলছেন দেখো তোমার কথা মতো আমার ছেলেকে, এত সুন্দরী মেয়ে আর এত বাড়িতে ঐশ্বর্য, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিলেন নারিকেল জার্ম। এই স্ত্রী অপ্সরা, এত ঐশ্বর্য, এত কিছু যখন তাকে বাঁধতে পারেনি, নারীলেখ যার মন, এই দুটো বন্ধন, বড় বন্ধন যাকে সংসারে বাঁধতে পারলো না, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। তার ভাগ্যে যা আছে তা ঘটবে। আমরা দড়ি দিয়ে বেঁধে কি করে রাখব? চৈতন্যের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে? এর উপরে চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা হয়েছে, একে বেঁধে রাখা সম্ভব না, অসম্ভব, অসম্ভব। তারপরে আপনারা জানেন থাকতে থাকতে বারবার পালিয়ে যায়, আর বারবার লোক পাঠিয়ে ধরে নিয়ে আসে। কড়া পাহারা দিয়ে তাকে রাখা হয়। বাবা মা খুব চিন্তিত, জেঠুও চিন্তিত, একটাই ছেলে বাড়িতে, পরে কে জমিদার হবে, জমিদার বংশের ছেলে। বারবার পালিয়ে যায়, বারবার ধরে আনে। একবার কি হলো, নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভু আদেশ পেয়ে তিনি পানিহাটি এলেন, খড়দহ পানিহাটি, ওই এলাকায় তিনি অফিস করে প্রচার শুরু করলেন, পানিহাটিতে ছিলেন। তখন রঘুনাথ চিন্তা করলেন মহাপ্রভু তো আমাকে কৃপা করলেন না, যাই একটু নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে আসি। তার বাবাকে বললেন আমি একটু নিত্যানন্দ প্রভুর দর্শনে যাব। বাবা কি করবে, কি করে ছেলেকে রাখা যায় বাড়িতে? বাবা বলে যা ঠিক আছে দেখা করে আয়। কিন্তু বাবা একা ছাড়লেন না, জমিদার ঘরের ছেলে না। বাবা কি করলেন, অনেক কীর্তনিয়া ভক্তকে দিয়ে পাঠালেন যে রঘুনাথকে নিয়ে যাও, রঘুনাথকে বাড়িতে নিয়ে আসবে, রঘুনাথকে ফেরত নিয়ে আসবে। সেই পানিহাটির কাহিনী আপনারা জানেন, পানিহাটির সময় অনেকবার পড়েছি। তো রঘুনাথ এসে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলেন। নিত্যানন্দ প্রভু এবং তার ভক্তদের চিড়া দই খাইয়ে সেবা দিয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা এবং ভক্তদের কৃপা পেলেন। নিত্যানন্দ প্রভু তখন বললেন অচিরেই তুমি মহাপ্রভুর চরণে পৌঁছাতে পারবে। তারপরে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে আর নিজের কামরায় ঢুকেনি, নিজের ঘরে যাননি, দুর্গা মণ্ডপ, জমিদার বাড়ি দুর্গা মণ্ডপ ছিল, ওখানে থাকতেন, কড়া পাহারা। একদিন বলরাম আচার্য, না যদুনন্দন আচার্য, তিনি এসেছেন মধ্যরাত্রে হ্যারিকেন নিয়ে,
ডাকছেন রঘুনাথ। রঘুনাথ ধড়পড় করে উঠেছেন। কি হলো? না, এই যে আমাদের পূজারীটা কয়েকদিন ধরে আসছে না, চলো তো তার বাড়িতে গিয়ে দেখা করি, কথা বলি। তখন গুরুদেব আর শিষ্য রঘুনাথ দুজন যাচ্ছেন। যেতে যেতে মাঝ রাস্তায় রঘুনাথ বলছেন, গুরুদেব আপনি এত রাত্রে আর কষ্ট করেন না, আপনি বাড়ি ফিরে যান, আমি দেখছি ব্যাপারটা, আমার উপর বিশ্বাস রাখুন। যেই গুরুদেব চলে গেছেন, দেখছেন গুরুদেব চলে গেছেন, বাস সেইখান থেকে একদম পুরীর দিকে মহাপ্রভুর চিন্তা করে হাঁটা শুরু করলেন। ভক্ষণ অপেক্ষা নেই সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন, কভু চর্বণ কভু রন্ধন কভু দুগ্ধপান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। ওখান থেকে একদম প্রায় ধরে রাখুন আপনার 600 কিলোমিটার রাস্তা তো হবেই পুরী। পায়ে হাঁটা শুরু করলেন, পুরী পৌঁছাবো। খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, সারা দিন হাঁটতেই আছেন, হাঁটতেই আছেন, হাঁটতেই আছেন। ক্ষুধা তৃষ্ণা আটকাচ্ছে না, কেননা চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছাও। আর মেন রাস্তা দিয়ে হাঁটছেন না, জঙ্গল, যাতে বাবা না ধরতে পারে। 7 দিনে পৌঁছে গেলেন। কত কিলোমিটার হেঁটেছেন ডেলি চিন্তা করেন। কবে একটু এমনি চৈতন্যতে বর্ণনা আছে 3 দিন দুধ খেয়েছিলেন, আর কিচ্ছু খাননি। মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন, মহাপ্রভু খুশি, এবং মহাপ্রভু তাকে নিয়ে স্বরূপের অধীনে রাখলেন। স্বরূপের রঘু তোমার নাম হবে। আর স্বরূপ দামোদর প্রভু খুব যত্ন করতেন তাকে, জমিদার ঘরের ছেলে, আর সে ছিল বৈরাগী। তাই কয়েকদিন পুরীর সিংহদ্বারের গেটে ভিক্ষা মাগিয়ে খেতেন। দেখেন, এই হচ্ছে ভক্তের ভজন। সাধারণ লোক ভাবে ভক্তরা গরিব, তাদের কিছু নেই, তারাই ভক্ত হবে। আমাদের অনেক কিছু আছে, আমাদের এসব ভগবান টগবান লাগবে না, আমরা সাফিসিয়েন্ট পেয়ে গেছি। রঘুনাথ ছিলেন, যার বাবার ইনকাম ছিল আজ থেকে 500 বছর আগে 20 লক্ষ মুদ্রা বাৎসরিক ইনকাম ছিল তখনকার দিনের। এখন কত হবে? সেই বাড়ির ছেলে, আর কি, যার বলা হয়েছে ইন্দ্র সম ঐশ্বর্য, আর স্ত্রী দেখতে অপ্সরার মতো ছিল, পরিত্যাগ করে গেছে। তো প্রত্যেক ভক্তের রঘুনাথের জীবনী পড়া উচিত। আর কি, ভিক্ষা করে খাচ্ছেন, ভিক্ষা করে কয়েকদিন। এদিকে বাবা খুঁজতে 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 হয়রানি। কিভাবে জানতে পারলেন যে রঘুনাথ এখন পুরীতে? বাবা টাকা পাঠাতো, সেই টাকা দিয়ে প্রসাদ কিনে মহাপ্রভুকে ফিস্ট খাওয়াতেন। সেটাও বন্ধ করে দিলেন। কেন? না বিষয়ের পয়সা, তো সেটা দিয়ে ভোজন করানো ঠিক হবে না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ। কৃষ্ণের স্মরণ, যে বিষয়ের পয়সা দিয়ে আমি মহাপ্রভু সেবা করবো না, সেটাও বন্ধ করে দিল। তারপরে সিংহদ্বারে ভিক্ষা করে খেতেন, সেটাও বন্ধ করে দিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কী বাবা, রঘুনাথ এখন দেখছি না তো, কোথায় খাওয়া দাওয়া করে? সিংহদ্বারে নেই তো। তখন বলছে, না, রঘুনাথ এখন ওই আনন্দবাজারে যে প্রসাদ বিক্রি হয়, যে প্রসাদগুলো বিক্রি হয় না, ড্রেনে ঢেলে দেওয়া হয়, যেগুলো 2-3 দিন থেকে পচেও যায়, রঘুনাথ সেখান থেকে কুড়িয়ে ধুয়ে খায়। মহাপ্রভু খুশি হয়েছে। এই ভিক্ষা করে খাওয়াটা বেশ্যাবৃত্তি না। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ,
বৈরাগী হইয়া যে বা করে পরাপেক্ষা, পরের উপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। খাই খাই করলে সে কি করে ভক্তি করবে? বৈরাগী কীর্ত সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদর ভরণ। জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সে কৃষ্ণ পাবে না। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কইবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। প্রভু বললেন, ভালো হইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। ভিক্ষা করে খাবো, এটা হচ্ছে বেশ্যার আচার। তো যাই হোক, রঘুনাথকে মহাপ্রভু তিনি বৃন্দাবনে পাঠালেন, বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধারে, বিশেষ করে রাধাকুণ্ড সংস্কার। আমরা রাধাকুণ্ডর আবির্ভাবে এই কথাও আলোচনা করেছি। মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণে গিয়েছিলেন, তখন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবন লুপ্ত। মহাপ্রভু লোককে জিজ্ঞাসা করছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায়? কেউ জানতো না। আরিড গ্রামে গিয়ে একটা ধান খেতে দুটো গর্ত ছিল, ওই দুটো গর্ততে মহাপ্রভু স্নান করতো। লোকে বলতো কালীক্ষেত, ধলিক্ষেত। কালীক্ষেত মানে শ্যামকুণ্ড, ধলিক্ষেত মানে রাধাকুণ্ড। মহাপ্রভু আবিষ্কার করলেন, স্নান করলেন, সেই মাটি নিয়ে তিলক করলেন। তারপরে রঘুনাথকে পাঠালেন সেই রাধাকুণ্ড সংস্কার করার জন্য। কে? রঘুনাথ তো বাড়ি ছেড়ে গেছে, সংস্কার করতে গেলে টাকা লাগবে। টাকা কোথা থেকে পাবেন? বাবার কাছ থেকে টাকা নেবেন না। হ্যাঁ, আপনি হয়তো বলে দেবেন আমার বাবা টাকা আছে, এই রাধাকুণ্ডটা করে দাও। অনেক ভক্তরা করছে। বৈরাগীর এত বাড়িতে কানেকশান থাকলে হয় না। হ্যাঁ, বহু লোক দিচ্ছে যারা বৈরাগী জীবন যাপন করছে মন্দিরে, হ্যাঁ, ব্রহ্মচারী জীবন, বাড়ির সঙ্গে প্রচুর কানেকশান। না, বাড়ির বন্ধনটা সব থেকে বড় বন্ধন। তো যাই হোক, একজন শেঠ, মন দিয়ে শুনেন, একজন শেঠ, কলকাতার শেঠ, তিনি গেছিলেন বদ্রিকা আশ্রমে। সে উত্তরাখণ্ড বদ্রিকা আশ্রম। তার ইচ্ছা ছিল বদ্রীনাথ ধামে কিছু টাকা দান করব মন্দিরের সেবার জন্য। তো রাত দর্শন করে রাত্রে বিশ্রাম করছেন, বদ্রীনাথ ভগবান স্বয়ং তার স্বপ্নে এসে বলছেন, এই টাকা তুমি এখানে দিও না, তুমি এখান থেকে বৃন্দাবন যাও। বৃন্দাবনে আমার একটা ভক্ত রঘুনাথ দাস, তার খুব টাকার দরকার, খুব টাকার দরকার, তার কাছে গিয়ে দাও, তাহলে আমি পেয়ে যাব। দেখেন, ভগবান নিজে তিনি পাঠালেন রঘুনাথকে। এবারে রঘুনাথকে কিভাবে সাহায্য করছেন? ভগবানই পাঠাচ্ছেন। হ্যাঁ, তখন সে সেটের টাকা পেয়ে রঘুনাথ দাস রাধাকুণ্ড বানিয়েছেন। যে রাধাকুণ্ড আপনারা দেখছেন, তার অনেক হিস্ট্রি। রাধাকুণ্ড কীভাবে বানানো হলো, যেখানে পঞ্চপাণ্ডব বাস করছিলেন, সব কথা আছে। তারপরে রঘুনাথ ওই তীরে বসে হরিনাম জপ করতেন। অনেক লীলা, একটা লীলা বলি। বৃন্দাবনে খুব গরম, খুব শীত, দুটোই খুব। রৌদ্রের দিনে বসে জপ করছেন, আর রাধারানী উপর থেকে আঁচল দিয়ে ছায়া দিচ্ছে। দূর থেকে সনাতন দেখতে পেয়ে, যেই সনাতন কাছে এসছেন, রাধারানী অন্তর্ধান হয়ে গেছে। রঘুনাথকে জিজ্ঞাসা করছেন সনাতন, রঘুনাথ কেমন আছো? ভালো। এই গরমে বসে তুমি হরিনাম জপ করছো, তোমার কষ্ট হচ্ছে না? বলছে, না, আমার কোনো কষ্ট। তখন সনাতন বলছেন, কষ্ট হবে কি করে? তুমি জানো, তুমি তো রৌদ্রে বসে ভজন করছো, ভজনে মত্ত আছে,
তোমার উপরে কে ছাতা ধরেছে জানো? বলছে না প্রভু আমি জানি না। তা জানবে কি করে? আমরা এসেছি এখানে রাধা কৃষ্ণের সেবা করতে। আর তুমি জানো রাধারানী তোমার উপরে তার নিজের আঁচল দিয়ে তোমাকে ছায়া করছেন। কোটির বাঁধো, ভজন করো। এসছি রাধাকৃষ্ণের সেবা করতে, আর রাধাকৃষ্ণের সেবা করছেন আমাদের, সেটা কি করা হয়? তারপরে কোটির মেধা ভজন, অনেক অনেক কথা আছে। রঘুনাথ তার এই জন্মভিটা, যার ছোটবেলা কেটেছে, এবং তিনি বৈরাগ্যের সাক্ষাৎ মূর্তি, তার আরো 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 অনেক কথা আছে। তো সেই জন্মভিটা, তার সেই পদাঙ্কিত ধূলি মাথায় ধারণ করলাম। জীবনে যদি চৈতন্য প্রাপ্তিতে একটু সাহায্য পাই রঘুনাথের কৃপায়, তো সেই রঘুনাথ দাস গোস্বামী জন্মভিটা আদি সপ্তগ্রাম, ব্যান্ডেলের পাশেই। তো খুব বিখ্যাত বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণবদের একটা পবিত্র ধাম, যেখানে প্রহ্লাদ মহারাজ বলেছেন যে ভক্তি কোনো স্বীকৃতির ফলে হয় না, আর নিজের চেষ্টায়ও হয় না, বা দুটো চেষ্টা করেও হয় না। নিষ্কিঞ্চনা নাম যাবে, কেবলমাত্র নিষ্কিঞ্চন ভক্তের পদধূলিতে যতক্ষণ না আমি অভিষিক্ত হচ্ছি, যতক্ষণ না আমি স্নান করছি, ততদিন ভক্তি হয় না। তাই প্রত্যেক ভক্ত আদি সপ্তগ্রামে গিয়ে সেই ধুলিতে একটু অভিষিক্ত হয়ে আসতে হয়। তো সেই সৌভাগ্য হলো, প্লাস গুরু মহারাজের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য। একটু কথাও বললাম, এখন ফিরে আসি আমাদের ভাগবত কথায়। ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবং করুণানিধানং তমালবরণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ষষ্ঠ স্কন্ধ। আজকে নতুন অধ্যায়, চতুর্থ অধ্যায়ের প্রথম থেকে আমরা শুরু করব। 1 নম্বর শ্লোক। শ্রীরাজ উবাচ দেবাসুরনৃণাং স্বর্গ নাগানাং মৃগপক্ষিণাং সামাসিকতয়া প্रोक्त যস্তু স্বয়ম্ভুবন্তরে তস্যৈব ব্যাসমিচ্ছামি জ্ঞাতুম তে ভগবन् যথা অনুসর্গম জয়া শক্তিয়া সসর্জ ভগবান পরঃ। শ্রীরাজ উবাচ দেবাসুরনৃণাং স্বর্গ নাগানাং মৃগপক্ষিণাং সামসিকতয়া প্रोक्त যস্তু স্বয়ম্ভুবন্তরে তস্যৈব ব্যাসমিচ্ছামি জ্ঞাতুম তে ভগবन् যথা অনুসর্গম জয়া শক্তা সসর্জ ভগবান পরঃ। রাজা উবাচ মানে পরীক্ষিত মহারাজ কথা শুনছেন সুখদেবের কাছ থেকে। তো পুরো অজামিল কাহিনী শ্রবণ করার পর
মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী বললেন, হে ভগবান, স্বয়ম্ভব মন্বন্তরে দেবতা, অসুর, নর, নাগ, পশু পক্ষীদের সৃষ্টির বৃত্তান্ত আপনি সংক্ষেপে বর্ণনা করেছেন। এখন আমি তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা পরবর্তী সৃষ্টি সম্পাদন করেছিলেন সে সম্বন্ধেও জানতে চাই। ভগবানের সৃষ্টি এবং ভগবান থেকে ব্রহ্মার সৃষ্টি দুটোই জানতে চাই। দেখেন, আমরা তো কাহিনী লীলা শুনলে ক্লাসটা খুব মজাই লাগে, কিন্তু পরীক্ষিত মহারাজ অ্যাটাচ অত্যন্ত আসক্ত হয়েছেন ভগবানের সৃষ্টি লীলার প্রতি। ভগবানের সৃষ্টি লীলা, ভগবানের দক্ষতা যদি জানা যায় তবে তবে আমরা এই ভগবানের প্রতি আসক্ত। তাই ভগবান নিজে ভগবদ গীতায় 10ম অধ্যায় আর 11 অধ্যায় নিজের ঐশ্বর্য তিনি বললেন। আমি কি কি সৃষ্টি করেছি, জগতের সব কিছু শ্রেষ্ঠতা আমার শক্তির সম্মত। তো পরীক্ষিত মহারাজ সৃষ্টি সম্বন্ধে উপসৃষ্টি মানে ভগবানের সৃষ্টি নিয়ে সৃষ্টি করা। ভগবান 16টা উপাদান করেছেন, তৈরি করেছেন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র 15টা, আর হচ্ছে অব্যক্ত। এই 16টা তত্ত্ব নিয়ে, যেরকম বলে না ইট, বালি, সিমেন্ট, রড, কংক্রিট, এগুলো আছে প্রকৃতিতে, এগুলো নিয়ে ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করে। তাই ব্রহ্মা হচ্ছে ইঞ্জিনিয়ার। ভগবানের এই সমস্ত সৃষ্টিগুলোকে মিক্সচার মেশিনে মাখিয়ে এত জীব, গাছপালা, পশু পাখি তৈরি করেছেন। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, ভগবানের সৃষ্টি আর ব্রহ্মা কি সৃষ্টি করলেন দুটোই আমাকে সবিস্তারে সসর্জ মানে সৃষ্টি, আর অনুসর্গ মানে পরবর্তী সৃষ্টি, দুটো সম্বন্ধে আমি জানতে চাই। সুত উবাচ ইতি সম্প্রশ্ন মা কর্ণ রাজর্ষে বাদরায়ণী পতিনন্দ মহাযোগী জগাদ মুনিসত্তমা। সুত গোস্বামী বলেন, ইতি সম্প্রশ্ন মা কর্ণ রাজর্ষে বেদরায়ণী পতিনন্দ মহাযোগী জগাদ মুনিসত্তমা। সুত গোস্বামী বললেন, নৈমিষারণ্যে সমবেত হে ঋষিগণ, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনে মহাযোগী সুখদেব গোস্বামী তার প্রশংসা করে উত্তর দিতে শুরু করলেন। প্রশংসা, সুন্দর প্রশ্ন করেছেন, ভগবান সম্বন্ধে জানা দরকার। ভগবান বলেছেন গীতার ভিতরে 4th অধ্যায়ে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। আমার জন্মলীলা আর আমার সৃষ্টি কর্মলীলা, আমি কিভাবে সৃষ্টি করছি জগৎ, কিভাবে পালন করছি, কিভাবে প্রয়োজনে ধ্বংস করব, দিব্য। তাই আপনি দেখেন 2 নম্বর শ্লোকের শেষ শব্দ পরহ, ভগবান পরহ, ভগবানের পরহ মানে দিব্য। ও আমাদের মতো জন্ম, আমাদের মতো কর্ম না, কিন্তু এই দিব্যটা অনুভব করতে পারলে যে এটা অপৌরুষেয়, কোনো সাধারণ নরলোক বা কোনো সাধারণ পুরুষের মতো নয়, অপৌরুষেয় ভাষাগুলো শাস্ত্রে পাওয়া যায়, সেটা উপলব্ধি করে, তাই উপলব্ধি করা দরকার। তাই পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে উত্তরদাতা সুখদেব গোস্বামী খুব প্রসন্ন হয়েছে, খুব প্রসন্ন। কি ধরনের প্রশ্ন করা উচিত সেটা শাস্ত্রে লেখা আছে। আমাদের কাছে পাঠক কখনো সুযোগ দিলে, প্রশ্ন করার সুযোগ দিলে আমরা প্রশ্ন করি শুধু খাওয়া দাওয়া। একাদশীর দিন ঝুড়ি প্রশ্ন এসে হাজির হয় আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে। জিরা খাওয়া যায় একাদশীতে, কাঁচা লঙ্কা খাওয়া যায় একাদশীতে, টমেটো খাওয়া যায় একাদশীতে, কত কত প্রশ্ন।
হ্যাঁ গো, সাবুদানা খাওয়া যায়, সামা চাল খাওয়া যায়। একজন সেদিন লিখেছেন বরবটি খাওয়া যায়, শুধু খাওয়া দাওয়া বাস। বাদাম তেল খেতে পারি, কেননা আমরা খাওয়া দাওয়া নিয়ে আছি। হরিনাম করছি বটে, কিন্তু খাওয়া দাওয়ার উপরে বেশি আমাদের চর্চা। কিন্তু আমার রঘুনাথ দাস গোস্বামীর কাহিনী শোনালাম। ভক্ত সবসময় হরিনাম, হরি চিন্তা, হরি স্মরণে ব্যস্ত থাকবেন। খাওয়া দাওয়া ভগবান যা জুটাবেন সেটাই। তো ভগবানের লীলা। শ্রীশুক উবাচ যদা প্রচেতস পুত্রা দশ প্রাচীন বৈর্হিষ অন্ত সমুদ্র দুন্মগ্না দদি স্বর্গং দ্রুমৈবৃতম। শ্রীশুক উবাচ যদা প্রচেতস পুত্রা দশ প্রাচীন বৈর্হিষ অন্ত সমুদ্র দুন্মগ্না দ্রদি স্বর্গম দ্রুমৈবৃতম। সুখদেব গোস্বামী বললেন, প্রাচীন বহির 10 জন পুত্র তপস্যা সমাপন করে যখন সমুদ্র থেকে বেরিয়ে এলেন, তখন তারা দেখলেন যে সারা পৃথিবী বৃক্ষ দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সুখদেব গোস্বামী সেই 4th স্কন্ধে পিছিয়ে গেলেন। ব্যাপারটা আছে, এই তৃতীয় স্কন্ধ থেকে চালু হয়েছে কথা, একটু লিঙ্ক দিচ্ছেন। তৃতীয় স্কন্ধে ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং ব্রহ্মাকে আদেশ করলেন তুমি সৃষ্টি করো। ব্রহ্মা তার চেষ্টা করে নাক, কান, হৃদয়, মন থেকে সৃষ্টি শুরু করলেন, বাহু থেকে সৃষ্টি শুরু করলেন, কিন্তু সে দিহে ব্রহ্মাণ্ড ভরানো যাচ্ছে না। তখন ব্রহ্মা প্রথম মিথুনি মানে প্রথম স্বামী স্ত্রী সৃষ্টি চালু করলেন। প্রথম স্ত্রী হচ্ছে স্বয়ম্ভু মনু এবং শতরূপা। সেই শতরূপা স্বয়ম্ভু মনু থেকে অটোমেটিক সৃষ্টি চালু হয়ে গেল, যা এখনো চলছে। স্বামী স্ত্রী বিয়ে করো, সন্তান। তো তাদের 5 সন্তান ছিল। 3 মেয়ের নাম তো খুব সুন্দর, আকুতি, দেবহতী, প্রসূতি। 2 ছেলে ছিল বড়, উত্তানপাদ, প্রিয়ব্রত। তো সুখদেব গোস্বামী প্রথম দেবাহুতির বর্ণনা দিলেন 3য় স্কন্ধে। দেবাহুতি বর্ণনা করে 3য় স্কন্ধে সমাপ্ত হলো। বিস্তার 20 অধ্যায় থেকে 33 অধ্যায়, প্রায় 14খানা অধ্যায়। তারপরে 4th স্কন্ধের প্রথমে 2 মেয়ের বর্ণনা শেষ করে দিলেন সংক্ষেপে। হ্যাঁ, বিস্তারিত বলবো আমি, আপনাদের শোনাবো। যে তিনি প্রথমে কর্দমণির দেবাহুতি, সেই 5 ছেলে মেয়ের দেবাহুতির প্রসঙ্গ এলো। দেবাহুতির সঙ্গে প্রথম মধ্যম মেয়ের বর্ণনা, কেন কপিল এসেছিলেন। দেবাহুতি কর্দমণি থেকে তাদের 9 জন মেয়ে, 1 জন ছেলে। কলা, অনসূয়া, সর্দা, হবির্ভূ, গতি, ক্রিয়া, অরুন্ধতী, চিত্তি, খ্যাতি। কলার সঙ্গে মরিচির বিয়ে, অনুসূয়ার সঙ্গে অত্রি, সর্দার সঙ্গে অঙ্গিরা, হবিভূর সঙ্গে পুলস্ত, গতির সঙ্গে পুলহ, ক্রিয়া থেকে ক্রতু, অরুন্ধতী থেকে বশিষ্ঠ, চিত্তি থেকে অথর্বা, খ্যাতি থেকে ভৃগু। এইরকম বিস্তারিত বর্ণনা দিয়েছে। এ গেল মেজো মেয়ে। আর আকুতি মেয়েদের মধ্যে বড় ছিল আকুতি, দেবহূতি, প্রসূতি। আকুতির সঙ্গে রুচি প্রজাপতির বিয়ে হয়েছিল। তাদের 2 ছেলে মেয়ে ছিল, যজ্ঞ, দক্ষিণা। হ্যাঁ, তাদের থেকে এসছে অনেকগুলো ছেলে মেয়ে, 11টা। তোষ, পত্তস, সন্তোষ, ভদ্র, শান্তি, বৃহস্পতি, ইধ, কবি, বিভূষ, সন্নু, সুদেবা ও রচন।
12 জন। এবারে প্রসূতি দক্ষ, ছোট মেয়ে প্রসূতির সঙ্গে দক্ষর বিয়ে হয়েছে। আপনারা জানেন তাদের টোটাল 16টা মেয়ে ছিল। 13টা মেয়ে ধর্মকে বিয়ে দিয়েছিলেন। ধর্মের সঙ্গে ওই 13টা মেয়ের যে ছোট ছিল মূর্তি, তার মূর্তি আর ধর্ম থেকে ভগবান নরনারায়ণ জন্ম হয়েছিল। বাকি 3টা মেয়ে অগ্নিদেবকে সাহা, পিতৃদেবকে শ্রদ্ধা, শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতী। তো এবারে 2 ছেলের বর্ণনা চতুর্থ স্কন্ধের পরের অধ্যায়ে। প্রথম অধ্যায়ে 2 মেয়ের বর্ণনা দিয়ে সংক্ষেপে সেরে দিয়েছেন। এবারে 2 ছেলের, যদিও বড় ছেলে প্রিয়ব্রত, কিন্তু তার বর্ণনা পরে দিয়েছেন, আগে দিয়েছেন উত্তানপাদ, কেননা ধ্রুব এসছেন। উত্তানপাদের 2 স্ত্রী ছিল, সুরুচি, সুনতি। সুরুচির পুত্র উত্তম, সুনীতির পুত্র ধ্রুব। এবারে ধ্রুবের বর্ণনা অনেক বড়। ধ্রুব তো কীভাবে ভগবত ধাম প্রাপ্ত হলে সেটা বর্ণনার পরে ধ্রুবের বংশধর বর্ণনা দিয়েছে। ধ্রুবের 2 জন স্ত্রী ছিল, ভ্রমী, ইলা। ভ্রমী থেকে কল্প ও বৎসর, ইলা থেকে 2টো ছেলে মেয়ে, উৎকল ও সুন্দরী। এবারে বৎসর রাজা করেছে, পৃথু মহারাজ চলে গেলেন। বৎসরের পুত্র পুষ্পার্ণ, বুষ্ট, সর্বতেজা, চাক্ষুষ, উন্মুখ, অঙ্গ, বেন, তারপরে পৃথু মহারাজ। এই বলে আমাদের চতুর্থ অধ্যায়ের শেষের দিকে টানলেন। এবার পৃথুর সঙ্গে অর্চি। পৃথু অর্চির পুত্র বিজিতাস্য, বিজিতাস্যর পুত্র হবির্ধান, হবির্ধানের পুত্র প্রাচীন ব্রহ্মী, যে কথা সুখদেব গোস্বামী, অর্থাৎ ধ্রুব মহারাজের পিঢ়ি। এই প্রাচীন ব্রহ্মীর 10 জন পুত্র ছিল, সেটাই চতুর্থ স্কন্ধের শেষের দিকে বর্ণনা। 10 জন পুত্র তপস্যার জন্য জলের নিচে তপস্যা করেছিলেন, যেখানে শিব ঠাকুর তাদের দর্শন দিয়ে তাদের উপদেশ দিয়েছিলেন। আর যখন 10 ছেলে জলের নিচে তপস্যা করছেন, তখন তাদের বাবা প্রাচীন বরহি, সে কর্মকাণ্ডিতে যুক্ত ছিল। নারদমুনি তাকে প্রিচিং করতে গিয়ে আমাদের পুরঞ্জনের কাহিনী দিয়ে চতুর্থ স্কন্ধ শেষ হয়ে গেল। পঞ্চম স্কন্ধে বর্ণনা এলো আমাদের প্রিয়ব্রত মহারাজ, জড় বড়, তারপরে এসে গেল নরক টরক নিয়ে, শেষ হয়ে গেল। তাই ফিরে যাচ্ছেন আবার সেই প্রাচীন বহির্ষদ চতুর্থ স্কন্ধে, সেখান থেকে আবার শুরু করছেন। দ্রুমেভ্য ক্রোধুমানাস্তে তপোদীপিত মন্নব, মুখ্যত বায়ুর্মগ্নিঞ্চ সশ্রীজুস্তদিধ্যক্ষয়া। সমুদ্রের মধ্যে দীর্ঘকাল তপস্যা করার ফলে বৃক্ষসমূহের প্রতি প্রচেতাদের ক্রোধ উৎপন্ন হয়েছিল, এবং সেই বৃক্ষসমূহ দগ্ধ করার বাসনায় তাদের মুখ থেকে বায়ু ও অগ্নি সৃষ্টি করেছিলেন। 5 নম্বর শ্লোকে। তো এটাই প্রভুপাদ এর উপর তাৎপর্য দিয়েছেন, যে তারা তপস্যা করে শক্তি অর্জন করেছিলেন, মুখ দিয়ে আগুন এবং বায়ু উৎপন্ন করেছিলেন। কিন্তু প্রভুপাদ তাৎপর্যে ভক্তদের সাবধান করে দিয়েছেন, তপস্যা করলে শক্তি সঞ্চয় হবে ঠিকই, কিন্তু যেন আমরা এগুলো অপব্যবহার না করি। ক্রোধ নিয়ে কাউকে অভিশাপ দিয়ে দেবো না। ভক্ত হবে তিতিক্ষস্য কারণকা সহিত সর্বদেহ। ভক্তকে অনেক সহিষ্ণু হতে হবে। বিশেষ করে প্রভুপাদ লিখেছেন প্রচার করার সময়, প্রচারের সময় তো প্রচুর উৎপীড়ন লাভ হয়। তো সুতরাং প্রচারের ক্ষেত্রে যেন অনেক সাবধান থাকি। প্রথম স্কন্ধে সমীক ঋষি শৃঙ্গী মুনি তার ছেলেকে বললেন, আমাদের অনেক সহিষ্ণু হতে হবে, তা না করে তুমি অন্যায়ভাবে পরীক্ষিতকে অভিশাপ দিয়ে গেলে। দেখো পরীক্ষিত মহারাজ কত মহান, সে কিন্তু
প্রতিশোধ নেননি। তিরস্কৃতা, শ্লোক দিয়ে বল, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতাওপি নাস্য তৎ প্রতিকুর্বন্তি তৎ ভক্তা প্রভাবিত। ভগবানের ভক্ত তার প্রতি যত উৎপীড়ন, তিরস্কার, বিপ্রলব্ধ মানে প্রতারিত, সপ্তাহে অভিশাপ, তার উপরে ক্ষিপ্ত হোক, তিনি কখনো প্রত্যুত্তর নেওয়ার চেষ্টা করেন না। প্রায়শ সাধব লোকে পরে দ্বন্দ্ব সহ্য, সাধুরা প্রায় জাগতিক লোকের দ্বারা উৎপীড়িত, ন ব্যথয়ন্তী ন হৃষ্যতি তত আত্মা অগ্রহ, তারা কোনো ব্যথা পায় না। তো সেজন্য প্রচার করতে গেলে বা ভক্তি করতে গেলে তৃণাদপি শুনিছেন, এই শ্লোকটা গলায় হার করে রাখতাম। আমরা আবার শক্তি সঞ্চয় করে যেন কাউকে অভিশাপ বা কারোর প্রতি ক্ষিপ্ত হয়ে কোনো অন্যায় যেন না করি। প্রভুপাদ এখানে সাবধান করছেন যে আমাদেরকে অনেক সাবধান হতে হবে, সহ্য শক্তি বাড়াতে হবে এবং অত্যন্ত সংযমী হতে হবে। সেই সঙ্গে এটাও ইঙ্গিত দিলেন প্রভুপাদ, আমাদের উপরে প্রচুর অত্যাচার, জাগতিক লোক আমাদের অনেক উৎপীড়ন অত্যাচার আমাদের উপর যৎপরণাস্তি করছে এবং করতে পারেও, তোমাকে সাবধান থাকতে হবে। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার আমরা ষষ্ঠ শ্লোক, কালকে আজকে এখনই আমরা চলে যাব উত্তর 24 পরগনা একটা জায়গায় ক্লাসের শেষে, আর তারপরে কালকে সারাদিন বিয়ে বাড়ি ঘুরবো, অনেকগুলো, কতগুলো বিয়ে বাড়ি। কালকে একটা বিয়ের তিথি আছে, অনেকগুলো বিয়ে, হলদিয়াতে বিয়ে, পাঁশকুড়াতে বিয়ে, তারপরে মায়াপুরে আবার কয়েক জায়গায়, তারপরে বারাসাতে, কতগুলো কভার করতে পারি দেখা যাক। শুভরাত্রি।